ভোলে বাবা, ভোলে বাবা। কাছে সে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি। কথা বলে চোখের তো বন্ধুরা, তোমরা ভিডিও শুরুতেই নিশ্চয়ই দেখতে পেয়ে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি বাবার কাছে। এখন ঘাটে যাচ্ছি, ঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো দেখা যাক। আমরা এসেছি প্রায় 20 জনের কাছাকাছি। সামনে একটা ডাকবাগ যাচ্ছে, আর আমার কাছে একটা দেখতে পাচ্ছি ছোট রয়েছে, ওখানে গিয়ে দেখা। বন্ধুরা, আমি প্রায় অনেক বছর পর যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বরে। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি নিমাই তীর্থ ঘাটে। এই ঘাট থেকেই আমরা জল তুলে নিয়ে গিয়ে তারকেশ্বর যাব বাবার মাথায় জল ঢালতে। আর আজ যেহেতু রাখি পূর্ণিমা ছিল, সেই জন্য কিন্তু প্রচুর ভিড় ছিল এই ঘাটের মধ্যে। আর এইদিকে দেখো বাবার ভক্তদের প্রায় অনেকেরই জল তোলা হয়ে গেছে। আর এইদিকে দেখো বন্ধুরা, আমাদের বাঁকটি তখন স্পঞ্জ লাগাচ্ছিল। এই বাঁকটা যেহেতু অনেকটা বড় রয়েছে, সেই জন্যই কিন্তু এই স্পঞ্জটিকে লাগানো হচ্ছিল। আর এই বড় বড় বাঁকে যদি স্পঞ্জ না লাগানো হয় না, তাহলে জল বয়ে নিয়ে যাওয়ার সময় খুবই কষ্ট হয়। তো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম গঙ্গার ঘাটের কাছে। আর এখানে আমার কাকারা স্নান করছিল, তো সেই কারণে ওদের একটু ভিডিও করতে এসেছিলাম। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখন ঘাটের মধ্যে ঠিক কতটা পরিমাণে ভিড় ছিল। তো বন্ধুরা, এখন তোমরা দেখতেই পাচ্ছ আমরা যে ডাক বাঁকটি নিয়ে যাব, সেই বাঁকটির দুটো কলসির মধ্যে দেখো ভাইরা সব জল ভরে নিয়ে চলে এসেছে। তারপরে দেখো কলসিগুলোকে ভালো করে শিকের মধ্যে বেঁধে দিচ্ছিল। যখন কাঁধের মধ্যে বাঁকটিকে নেওয়া হবে না, যাতে কলসিগুলো না পড়ে যায়, সেই কারণে একটু ভালো করেই বাঁধা হচ্ছিল। পুরোপুরি ভাবে শিকে বাঁধা হয়ে যাওয়ার পর আমি এখন চলে এসেছিলাম মা গঙ্গায় স্নান করতে। আর বন্ধুরা, তোমরা কে কোথায় বাবার মাথায় জল ঢেলেছো এই ভিডিওর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তারপরে বাঁক দুটোকে ভালো করে পুজো করে আমরা বেরিয়ে পড়লাম বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। আজ দেখো রাখি পূর্ণিমায় আমরা কতজন বাবার ভক্ত একসাথে যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বরে। আমরা তখন প্রায় 1 ঘন্টারও বেশি হেঁটে নিয়েছি। আমরা এখন যাব ডাকাতকালী মায়ের মন্দিরে। তো বন্ধুরা, এই যে তোমরা দেখতেই পাচ্ছ ডাকাতকালী মায়ের গেটটা, চলো তোমাদেরকে একবার ভেতরে ঢুকে মায়ের মন্দিরটাকে আর মাকে একবার দেখাই। মন্দিরের এই সাইডে দেখো কত ভক্তরা সব বসে রয়েছে, আর বাঁক সাজানোর কিন্তু এখানে জায়গাও রয়েছে। আমরা এই মন্দিরের মধ্যে বেশিক্ষণ ছিলাম না, মিনিট 10-15 মতন ছিলাম, কেননা আমাদের ঘাটে থেকে জল তুলতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছিল। আমরা ডাকাতকালী মায়ের মন্দির থেকে প্রায় অনেকটাই হাঁটার পর আমরা একটা রেল গেটের কাছে আটকে পড়ি। পরপর 2-2টো ট্রেন পার হওয়ার পর আবারও গেট খুলে যায়। তারপরে আমরা ভক্তরা সবাই মিলে আবারও রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে দিই। ভোলে বাবা, ভোলে বাবা, আমি যেহেতু অনেক বছর পর বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যাচ্ছি, সেই জন্য আমার কিন্তু তখন খুব আনন্দ হচ্ছিল। আমরা এখন ব্রিজ থেকে নেমে গেছিলাম। আর এই যে বন্ধুরা আমাদের ডাক বাঁকটি, এখন রাস্তায় যেতে যেতে দেখি বর্ধমানের সদরঘাটের এক দাদা ভাই তার মেয়েকে তারকেশ্বর বাঁকের সাথে দোলনায় করে নিয়ে যাচ্ছিল বাবার মাথায় জল ঢালতে। তো এখন আমরা যাচ্ছিলাম কাশী বিশ্বনাথ তলায়। আর আমাদের ডাকবাঁকটি কিন্তু আমাদের 10 মিনিট আগে ঢুকে গেছে। তখন কিন্তু আমরা প্রায় দল ছাড়া হয়ে গেছিলাম, সেই জন্য সবাই কিন্তু ফোন করে এক জায়গায় জোট হয়েছিলাম। আর আজ দেখো আমার একটা বন্ধু গিয়েছিল, তার সাথেও আমি দেখা করে নিলাম। এখন আমরা কাশী বিশ্বনাথ তলা থেকে চলে যাবো একবার ডাইরেক্ট হনুমান তলায়। কিরণ দাঁড়া দাঁড়া, কিরণ দাঁড়া।
তো এখন আমরা হেঁটে হেঁটে সবাই মিলে চলে আসলাম হনুমান তলায়। আর এখানে আমি কি কি দেখতে পাই চলো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করি। আর এখানে কিন্তু আমরা প্রতি বছর যখন আসি তখনই কোনো না কোনো একটি গান হয়, কিন্তু এইবারে গানটি বন্ধ ছিল। আর এই যে বন্ধুরা হনুমান মন্দির, এখানে এসে বজরংবলীকে আর ভোলে বাবাকে আমি প্রণাম করে নি। আর এই যে বন্ধুরা দেখো এখানেও একটা ভোলে বাবার মূর্তিও রয়েছে। এখন বাজছিল ঘড়ির কাঁটায় সকাল 5:30। আমরা তখন তারকেশ্বরে পৌঁছে গেছিলাম। আমরা যে একটি রুম ভাড়া করেছিলাম সেখানে আমরা স্নান করে এখন আমরা যাচ্ছিলাম বাবার মাথায় জল ঢালতে। আমরা এখন যে সময়ে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছিলাম না তখন কিন্তু খুব একটা ভিড় ছিল না। আমরা এইদিকে 4 নম্বর গেট দিয়ে গিয়ে বাবা তারকনাথের মাথায় জল ঢালি। এখন আমাদের পুজো করানো হয়ে গেছিল। তারপরে আমরা চলে আসি বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে। এখন আমরা তারকেশ্বর থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তখন প্রায় ঘড়ির কাঁটায় সকাল 9:35 বাজছিল। আর এই যে সামনে যে 4 চাকা গাড়িটা দাঁড়িয়ে রয়েছে না, এই গাড়িটা করেই আমরা শেওড়াফুলি পর্যন্ত গ্রাম থেকে এসেছি। এখন তোমরা যে ব্রিজটা দেখছো না, এটা ছিল সদরঘাটের ব্রিজ। আর ওই যে সামনে তোমরা দেখতেই পাচ্ছ ভোলে বাবার কত ভক্তবৃন্দরা বক্স বাজিয়ে বাজিয়ে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে।